রোববার সকাল গড়িয়ে বেলা 11টা হঠাৎ করেই আদালত চত্বরে ভেসে আসে একের পর এক গুলির শব্দ। মুহূর্তেই দিকবিদিক ছুটতে শুরু করেন বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষ। আদালতের ভেতরে সৃষ্টি হয় ভয়াবহ আতঙ্ক। গুলির শব্দে পুরো আদালত এলাকা কেঁপে ওঠে। এ সময় মোটরসাইকেল যুগে পালিয়ে যেতে দেখা যায় অস্ত্রধারীদের। প্রকাশ্য এই হামলায় গুলিবিদ্ধ হন মহিউদ্দিন ও রনি নামে দুই স্বেচ্ছাসেবক দল নেতা। এছাড়াও আরও 3 জন আহত হয়েছেন। এখানে একটা ল্যান্ড ক্রুজার দাঁড়ানো আছে, গোলাগুলি হয়েছে, 2 জন লোক গুলিবিদ্ধ হয়েছে। কিন্তু কোর্ট প্রাঙ্গণ থেকে এভাবে ফিল্ম স্টাইলে সাক্ষীদেরকে ধরে নিয়ে গেছে বা বিচারপ্রার্থীকে ধরে নিয়ে যাবে, এটা কিন্তু খুব দুঃখজনক ব্যাপার। সেজন্য আমি আইনমন্ত্রী মহোদয় এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। একপাশে আদালত, অন্য পাশে পুলিশ সুপারের কার্যালয়। এমন কড়া নিরাপত্তা বিস্তৃত এলাকায় প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় হতবাক সাধারণ মানুষ। বিচারপ্রার্থীদের প্রশ্ন, আদালত প্রাঙ্গণে যদি নিরাপত্তা না থাকে তাহলে মানুষ কোথায় নিরাপদ? দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। আমাদের অপরাধ কর্মকাণ্ড বেশি হয়ে গেছে। অতীতে আমরা এসব বিচার করিনি। বিচারহীনতার কারণে সমাজের অসহিষ্ণুতা দিন দিন বাড়ছে এবং এই জন্য আমাদের একটা বড় ধরনের পরিকল্পিত অভিযান প্রয়োজন মনে করি। পুলিশ জানায়, কক্সবাজার সদরের ঝিলিংজা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে একটি মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। হাজিরা শেষে আদালত চত্বর থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এখন পর্যন্ত আমরা 2 জনকে আটক করছি। আর এখানে যে আলামত ছিল, কিছু আলামত এই অস্ত্রের যে খালি খোসা ব্যবহার হয়েছে পিস্তলে, রিভলভারে, আর যে একটা ম্যাগজিন পাওয়া গেছে। বিভিন্ন দিকে আমাদের ডিবি এবং থানা পুলিশ এবং তাদের বিভিন্ন রাস্তা চেকপোস্ট বসানো হয়েছে। কারণ যেহেতু একটা প্রাইভেট কারে একজন লোককে নিয়ে গেছে, বলা হচ্ছে ওইটা করার জন্য, আটক করার জন্য। ঘটনার পরপরই অভিযান চালিয়ে 3 জনকে আটক করা হয়। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোহাম্মদ মুর্শেদ, এখন কক্সবাজার।